যে মায়ের বুককে ফাঁকা করেছি, একটু বিশ্বাস করুন, একটু করুন যে আজকে হাদি ভাইয়ের মা, শহীদ হাদি ভাইয়ের মা, তার চোখের পানিটা যে পড়ছে চোখ থেকে, এটা কি জন্য, কেন? একটু একটু একটা মিনিট একটু চিন্তা করেন আপনার জায়গা থেকে, যে আমাকে যদি আজকে এইভাবে লাশ ঘোষণা করা হয়, তাহলে আমার মা কি করতো আজকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা, ওই মানে শেষ রাতে উঠে মালিকের কাছে বলতো যে আল্লাহ, আমার এই মুখটা যে ফাঁকা করলো, তুমি তাকে ছেড়ে দিও না। ঠিক কিনা বলেন? আমরা দেশ স্বাধীন করেছিলাম শান্তির জন্য, 190 বছর জিহাদ করে ব্রিটিশদের থেকে এই দেশ স্বাধীন করেছি শান্তির জন্য। এই শান্তির ভিতরে হামলা, এরপরে আমরা আবার 71-এ যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি আবার শান্তির জন্য। ঠিক কিনা বলেন? এরপরে আবার পর্যায়ক্রমে সরকার আসছে, আমার যুবক ভাইয়েরা তারা আবার এই দেশের সাথে আবার শান্তির জন্য একটা ব্যবস্থা করলেন। এই শান্তি তো এখনো আসে নাই। ঠিক কিনা বলেন? শান্তির জন্যই যদি সবকিছু হয়ে থাকে, শান্তি তো আসে নাই, শান্তি তো আসে নাই এখন। এই জন্য একবার লড়াই হয়েছে, আমার যুবক ভাইয়েরা একবার দেখিয়েছে, আবারও আমি ছোট মুখে বলে যাই যে এই প্রতিবাদ করতে হবে, এই প্রতিবাদও করতে হবে। দুর্নীতি, মারামারি, গোলাগুলি, অবৈধ খুন থেকে আমাদের এই দেশকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। যা আছে সব শেষ করে দিতে হবে। তাহলে এর মাঝে তো নবীও আছে। ঠিক কিনা বলেন? নবীও শেষ হয়ে যাবে, এটা তাদের কল্পনা। চিঠি লেখার পর বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে, আনসার বাহিনীদেরকে নিয়ে বললেন যে এই হলো তাদের পরিকল্পনা, আর মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি। এক একজন এক এক পরামর্শ দিলেন। পরামর্শের পর এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরামর্শ এটাই হতে পারে চতুর্পাশে পরীক্ষা খনন করা যেতে পারে। পরীক্ষা, পরীক্ষা মানে হলো গর্ত, গর্ত খনন করা, খন্দ মানে চতুর্পাশে এইভাবে পুকুর সিস্টেম করা, এর নাম পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন, এটাই করা যেতে পারে। দুর্গগ্রস্ত লম্বা ইতিহাস করার পর চতুর্পাশে করলেন, এক সাইডে ছিল সাগর, সেই সাইডটা বাদ, 3 সাইডে করার পর সাহাবাগণ সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খনন করতেছেন। এই খনন করার ভিতরে সালমান ফারসি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে কতদিন আমাদের মুলকে শাম আর সেই বড় বড় রাষ্ট্রগুলো ইরাক, ইরান এগুলো জয় হবে কতদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলতে বলতে কুঠার দিয়ে আঘাত করলেন, পাথর থেকে আলো বের হয়ে আসলো। আল্লাহর হাবিব বললেন, এই আলোর নিদর্শন হলো যে সেই আমাদের মুলকে শাম আর ইরাক এসব কিছু জয়যুক্ত হবে। বলেন না সুবহানাল্লাহ? ওইদিকে আলোচনা না, এর মধ্যে পরীক্ষা খনন শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটেও পাথর ছিল, সাহাবাদের পেটেও পাথর ছিল, ছিল কিনা বলেন? অনাহারে কেটে তারা এই পুকুর খনন করার পর, পরীক্ষা খনন করার পর অবশেষে তারাও খবর নেওয়ার জন্য রাষ্ট্রদূত সেখানে প্রেরণ করলো। মুকাদ্দামাতুল জাইশ প্রেরণ করার পর তার নাম ছিল, ওই কাফেরের নাম ছিল আমের। কি নাম? আমের। আমের দেখে আর হাসে, মুসলমান বোকা হলে এমন বোকা হয়, এমন বোকা হয়, গর্ত করে রাখছে, এই গর্ত তো এমনি পার হওয়া যাবে। এই বলে আমের ওখানে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেল, সৈন্যবাহিনী আসতেছে। আমের চিৎকার দিয়ে বলল, মুসলমানের দলেরা কোথায় আছো গো তোমরা? এই পরীক্ষা খনন করে তোমরা যুদ্ধ করতে চাও? তাদের মধ্যে বীর পুরুষ ছিল সেই সময়। আমের এমন একজন বীর পুরুষ, হাজার হাজার সৈন্যরা, হাজার হাজার মোকাবেলার শত্রুরা একাই যথেষ্ট ছিল আমেরের জন্য। এমন একজন বীর বলবান ছিল, বীর বাহাদুর ছিল আমের। হাজারো মানুষের সাথে একাই মোকাবেলা করত। আমের ডাক দিয়ে বলল, ও মুখের দলেরা, ও বোকারা, তোমরা কোথায় যে পরীক্ষা খনন করেছো? যুদ্ধ করা লাগবে না, যুদ্ধের জন্য আমাদের সাথে প্রস্তুতি নিতে হবে না। আমি আমের তো এখান থেকে আমার ঘোড়া যদি চালাইতে থাকি, এক লাফে ওই পারে চলে যাবে। আমের কথা, এক লাফে চলে যাবে। এগুলো বিষয়, এটা মানে তিরস্কার করছেন, এটা কোনো বিষয় না, তুচ্ছ-তাচ্ছিল্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়ায় আছে, সাহাবা কেরাম সবাই আশ্চর্য কথা
কোথায়? একজন কাফেরের সাথে কথা বলবে এটা সাহস নাই কারো। রাসূল চুপচাপ, আলী শুধু বিশ্ব নবীর পাশে বসা। ইয়া রাসূলুল্লাহ কিছু একটা বলি, কই বলা যাবে না, কথা শেষ করো। আমাদের নিয়ম হলো প্রথমে হামলা না করা, আমরা তো দাওয়াত দিব তাদেরকে, এরপরে তারা যদি মোকাবেলা করে এরপরে আমরা মোকাবেলা করব। আমের বলে, কে আছো তোমাদের মধ্যে একজন আসো যুদ্ধ করার জন্য? কেউ সাহস করে না। কারণটা হলো আমের এমন একজন বাহাদুর, তার সাথে যুদ্ধ করার মতো সাহস কারো হয় না। বিশ্বনবী বললেন, কে আছো? আমের সামনে একটু দাঁড়িয়ে কথা বলার জন্য কোন সাহাবা সাহস করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম হলো আসাদুল্লাহ ইবনে গালিব। কি নাম? আসাদুল্লাহুল গালিব। আসাদ মানে সিংহ, এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের নাম হলো খালিদ সাইফুল্লাহ। আল্লাহর দরবারের নাম হলো খালিদ সাইফুল্লাহ। এই সাইফুল্লাহকে কেউ কখনো মারতে পারে নাই। বিছানার ভিতরে অসুস্থ হয়ে মারা গিয়েছে খালিদ সাইফুল্লাহ। এত যুদ্ধের মধ্যে অংশ নিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। অনেক আশা ছিল আমি যুদ্ধের ভিতরে জিহাদ করে শহীদ হয়ে যাব। ওমরকে বলল, ওমর তুমি একটু দোয়া করো আমি যেন যুদ্ধের ভিতরে শহীদ হতে পারি। ওমর বলল, খালিদ তোমার নামটা হলো খালিদ সাইফুল্লাহ, নামটা দিয়েছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তুমি কি জানো না খালিদ সাইফুল্লাহর অর্থ হলো আল্লাহর স্বয়ং দরবারি? বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আল্লাহর দরবারে যদি ভেঙে যায় তাহলে আল্লাহর শানের ইজ্জতের বেইজ্জত হবে কিনা বলেন? এই জন্য খালিদ সাইফুল্লাহ কোনোদিন কোন যুদ্ধে হারে নাই। হেরাক্লিয়াসের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছে, কোনোদিনও না। একজন সাহাবীর নাম হলো খালিদ সাইফুল্লাহ, আর একজনের নাম হলো আসাদুল্লাহ। আসাদুল্লাহ মানে আসাদ মানে সিংহ। আসাদ মানে কি? কথা বলুন একটু, আসাদ মানে কি? সিংহ। আরবি শব্দ আসাদ মানে সিংহ, আর আসাদুল্লাহ মানে হলো আল্লাহর সিংহ। আল্লাহর সিংহ, আল্লাহর সিংহ যদি হেরে যায় তাহলে আল্লাহর শানের খেলাফ হবে কিনা বলেন? ছোট মানুষ, মাত্র 19 বছর বা 17 বছর বয়সে, 17 অথবা 19 বছর বয়স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, তো বাহাদুরি দেখে বড় বড় কথা বলে, আপনি একটু অনুমতি দেন না আমি একটু দেখাই। আল্লাহর নবী বলেন, এমনি তো চাচাতো ভাই আলী, তোমার বয়স কম, তুমি যুদ্ধ করো নাই কখনো, আমার বিশ্বাস তুমি হেরে যাবে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জবানটা বলুন যে আলী যুদ্ধ করতে পারবে। সুবহানাল্লাহ বলে, আপনি বলুন শুধু জবান দিয়ে আলী যুদ্ধ করতে পারবে। অনেকক্ষণ পর সাহাবারা কেউ সাহস করে না। আলী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমেরের মোকাবেলায় আলী মোকাবেলা করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মোকাবেলায় কে মোকাবেলা করবে? আলী। সব সাহাবা একসাথে রাসূলের জমানে বলেছে আলী মোকাবেলা করবে, এর মানে অবশ্যই জয় হবে। এর মানে কি? অবশ্যই। আলী যখন সামনে দাঁড়িয়ে গেল, আমের দেখে আরো মস্কারি তিরস্কার শুরু করলো। এই ছোট্ট নাবালেক বাচ্চা আসছে যুদ্ধ করার জন্য, সে আমার সামনে দাঁড়িয়ে কি কথা বলে। এখন পর্যন্ত গ্রামের ভাষায় বলি যে নাক পর্যন্ত পরিষ্কার নাই, ঠিক কিনা বলেন? আর সে আসছে আমার সাথে যুদ্ধ করার জন্য। ঠিক আছে, তুমি ছোট মানুষ, ছোট মানুষকে মেরে আমার হাতটা নষ্ট করতে চাই না, আমি নষ্ট করতে। আলী তো আলী, যুবক মানুষের রক্ত হয় রক্তকে, ঠিক কিনা বলে? যুবক কখনো হারে না, কারণ এই যৌবনের মূল্য দেবে কে? আল্লাহ। যারা প্রকৃত যুবক হয় তারা এই ছোটখাটো বিষয়কে একেবারে তুচ্ছতা ছিল মনে করে, এটা কোনো বিষয়ই না তাদের। আমাদের দেশের যুবক একটা দেখাই দিছে যে আমরাও পারি, ঠিক কিনা বলে? আর একটা দেখানোর বাকি রয়েছে, আর একটা দেখানো কি বাকি রয়েছে। যুবক তোমরাই পারো সবকিছু, এটাই সঠিক। আর একটু দেখাও দুর্নীতি, মারামারি, কাটাকাটি, হানাহানি, অবৈধ গোলাগুলি থেকে এই বাংলাদেশকে মুক্ত করে দেখাও, ঠিক কিনা বলে? মুক্ত করে দেখাও। আমরা কোনো দলের কথা বলবো না, এই বাংলাদেশ সুন্দর হবে এটা আমরা চাই, ঠিক কিনা বলে? সুন্দর করতে হবে। আলী দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পর এখন চিন্তা করলো যে কে আগে হামলা করবে। বিশ্বনবী বলেন, আলী তোমার হামলা করা যাবে না।
কারণ আমাদের এটা নীতি না, হামলা আগে ওর পাশ থেকে আসতে হবে। আমের হামলা করে না, কারণ আমের তো তাকে পছন্দই করে নাই, হামলা করবে কেন? আমাদের দেশের মতো না এমনি একজনকে গুলি করে মারবেন, আসলে সে আপনার সমকক্ষ কিনা এটাও জানা দরকার, আপনার স্থান তার স্থান মিলে গুলি করা দরকার। এমনি একজনকে মারলে আপনার মান-ইজ্জতের ঘাটতি হবে। আপনি একজন চেয়ারম্যান আর এলাকার একজন কৃষককে গুলি করে মারবেন, আপনার দাম থাকবে? কথা বলে থাকবে না। আপনার মান মর্যাদা আছে, তেমনি ভাবে আমরা আগে হামলা করব না। এখন আলীও চুপচাপ, আমেরও চুপচাপ, কেউ কাউকে হামলা করে না। শেষ পর্যন্ত আলী বলল, আমাদের মুহাম্মাদের তরিকা এটা না যে আমরা তোমাকে হামলা করবো, এখনো বলি তুমি মুসলমান হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমের ক্ষিপ্ত হয়ে গেল, ছোট বাচ্চা আমাকে দাওয়াত দেয়, হুঙ্কার দেয়। আমের বলল যে আমি যদি হামলা করি তোমার লাশটা খুঁজে পাওয়া যাবে না। আলী কয়, হামলাটা করে দেখাও, ছোট মরিচের ঝাল বেশি, ছোট মরিচের কি ঝাল বেশি, অবস্থাটা পরে বোঝা যাবে। প্রথম যখন হামলা করা হলো আমের তার পূর্ণ শক্তি নিয়ে আলীর উপরে হামলা করলো। আলী তো ছোট মানুষ, একটু সাইডে চলে গেল, শুধু ছোট মানুষ না, একটু সাইডে চলে গেছে, তার আঘাত জমিনে পড়ে গেল। আলী বলল, ঠিক আছে তুমি তো হামলা করেছো, এখন হলো হায়দার আসাদুল্লাহর হামলা। আল্লাহ রাব্বুল আলামিনের সেই আসাদুল্লাহর সিংহ, সেই সিংহর হামলা শুরু হয়ে যাবে। সুতরাং তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমার হামলাটা দেখো। আমি তো ছোট, বিশ্বনবীর জমানে বলেছে আমের সাথে হামলা করবে আলী, সুতরাং এটাই আমার জন্য যথেষ্ট। আলী হামলা করলেন, ঘোড়ার উপরে ছিল আমের। হামলার মধ্যে সর্বপ্রথম যে ঢাল তরবারি ছিল, তরবারিটা দ্বিখণ্ডিত হয়ে মাথার উপরে পড়ে সোজা নিচের দিক দিয়ে ঘোড়া সহকারে জমিনের ভিতরে আলীর তরবারিটা ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, এটা আলীর শক্তি নয়, আমি রব শক্তি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সব সাহাবা একসাথে চিৎকার দিয়ে আলীকে নিয়ে মাথায় নিয়ে ঘুরতেছে যে আজকের জয়যুক্তর ফার্স্ট যে হামলা আলী করেছে, মুসলমানের জয় হয়েছে। এইটা অবস্থা দেখে মক্কার কাফেররা, যিনি আমাদের সবচেয়ে বড় যোদ্ধা ছিল, তার এই অবস্থা, আর আমাদের তো খুঁজেই পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? এখন পিছন দিক দৌড়, সবাই চলে গেল। বিশ্বনবী বললেন যে আলীর এই শক্তি না, আলী তো ওই তরবারিটা উঁচা করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চেয়েছি আপনাদের যে যুগে যুগে ইসলামের জয়যুক্ত এসেছে যুবকদের মাধ্যমে। যুবকদের মাধ্যমে, প্রত্যেকটা যুবক আমাদের সম্পদ। আর এই যুবকের মধ্যে আপনি টার্গেট করে যদি একটাকে শেষ করে দেন, যেই যুবক হতে পারে ভবিষ্যতে আমাদের একজন রাষ্ট্রনায়ক, যেই যুবক ভবিষ্যতে হতে পারে আমাদের দেশের সুনাম, ঠিক কিনা বলেন? এই যুবকই একদিন দেশকে সুন্দর করতে পারে। কোন যুবক সুন্দর করবে আপনার তো জানা নাই। এর মধ্যে থেকে টার্গেট করে যদি মারা হয় তাহলে কি অবস্থা হবে? এভাবে যুবক যদি চলে যায়, এক সময় তো দেশ শূন্য হয়ে যাবে। এজন্য ভাই, একজন আরেকজনকে যে মারেন, এটা কোন কালচারে পড়ে? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুন। রব্বে কারীম বলেন, মুমিন যদি হতে চাও, এক নাম্বার শর্ত হলো ইয়ামশুন। তুমি যখন জমিনে হাঁটা চলা করো, তোমার অহংকারটা তুমি ছেড়ে দাও। অহংকার কি করো? ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও। অহংকারের চাদর হলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর চাদর নিয়ে যদি টানাটানি করো, তাহলে আল্লাহ তোমাকে ছেড়ে দিবে না। অহংকার এবং হিংসা এবং আত্মগৌরব সবকিছুর অধিকার হলো মালিকের। কারণ হলো এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আর আপনার সৃষ্টি। আমার কিসের অহংকার? আমার কেন এত আত্মগৌরব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামশুনা আলাল আরদ। জমিনে যখন চলো, হাওনা নম্রতা ভদ্রতার সাথে চলো। এরপরেও যদি কাফেররা তোমাদেরকে কিছু বলে, শক্তি যদি থাকে মোকাবেলা করো, আর যদি শক্তি না থাকে, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ভদ্রতা নিয়ে চলে আসো, ভদ্রতা নিয়ে চলে আসো। আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে মোকাবেলা করব।
যেমন রমজান মাসে আমি রোজাদার কথা বলবো না, ঠিক কিনা বলেন? আমি তোমার সাথে মোকাবেলা করার শক্তি রাখি না, সুতরাং তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না। আর যদি শক্তি থাকে তাহলে মোকাবেলা করো। কাফিরের ব্যাপারে, এখানে মুমিনের ব্যাপারে তো আসে না। কাফিরের আমরা তো দেখি মুমিন মুমিনে মারামারি, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আমি 1 নাম্বার গুণের ভিতরে নেই। নাম্বার 2, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান, যারা রাতের গভীরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করে, মানে হলো তাহাজ্জুদ। মানে কি? তাহাজ্জুদ। সিজদা করে এবং মালিকের কাছে দোয়া করে, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, মাফ করে দাও। তাহলে বোঝা গেল দিনের তুলনায় রাতের দাম, মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। কারণটা হলো সবে মেরাজ হয়েছে রাতে, ঠিক কিনা বলেন? রাতের মর্যাদা। সবে বরাত হয়েছে রাতে, সবে কদর হয়েছে রাতে, পবিত্র কোরআন নাজিল করা হয়েছে রাতে, এই জন্য রাতের মর্যাদা রয়েছে। আর আমরা রাত পাইলে হিসাব করে কাকে মারা যাবে, ঠিক কিনা বলেন? দিনে তো মারা যায় না। পার্থক্য বুঝতে পারছেন আপনারা? মানে আল্লাহ মর্যাদা দিয়েছে রাতকে ইবাদতের জন্য, আর আমরা আমাদের টার্গেট পূরণ করি রাতে। যে ভাইয়েরা চালানবিহীন ব্যবসা করে, এর মানে চুরি করে, এই চুরি নেশাটা তারা পরিকল্পনা করে দিনে, আর চুরি করে কখন? রাত্রে। এরপরে যে যাকে হত্যা করবে, মারবে, গুম করবে, এটা কখন হয়? দিনে। কখন? রাত্রে। আল্লাহ দিয়েছেন ইবাদতের জন্য, আর আমরা করি গুনার কাজ, ঠিক কিনা বলেন? আপনি কোশ্চেন কেন মুমিন হতে পারবেন না? 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দারা মুমিন হতে পারবে আল্লাযীনা ইয়াকুলুনা, যাদের জবানে বলবে রব্বানা, মালিক, ইসরিফ, আপনি আমাকে হেফাজত করুন, আন্না আযাবা জাহান্নামা, জাহান্নামের সেই কঠিন আযাব থেকে। বলেন না সুবহানাল্লাহ? জবানে বলবে এটা, আল্লাহ আপনি হেফাজত করুন। নবীজি বলেছেন হাদিস শরীফে, 3 বার যদি দিনে, কয়বার? কথা বলেন একটু, কয়বার? 3 বার। 3 বার যদি কোনো বান্দা বলে যে আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে হেফাজত করো, জাহান্নাম মালিকের কাছে দরখাস্ত করে, আল্লাহ সে যেন আমার পেটের ভিতরে না আসে। বলেন না সুবহানাল্লাহ? কয়বার? 3 বার। এটা কি বেশি কঠিন হয়ে যাবে আমাদের জন্য? মাত্র 3 বার বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি হেফাজত করেন, জাহান্নামের আগুন থেকে আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। 3 নাম্বার। 4 নাম্বার আসেন, আলোচ্য বিষয়ে আমরা এখনো আসি নাই। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, যাদেরকে আমি সম্পদ দিয়েছি তারা এই সম্পদকে নষ্ট করে না এবং সম্পদকে দান করে ভালো জায়গায়, মসজিদে, ইবাদতের জায়গায়, নামাজের জায়গায়, সদকায়ে জারিয়া, ভালো ভালো স্থানে আল্লাহর জন্য দান করে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, কৃপণতা করে না এবং অপব্যবহার করে না, অপচয় করে না, শুধুমাত্র আল্লাহর জন্য দরমিয়ানি পন্থাটা অবস্থান করে। মানে একবারে বেশি খায় না, আবার কমও খায় না, মধ্যম স্থানে চলে। এক নবীজি বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা, এই উত্তম পন্থা হলো আমার কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ? এখন আজকে আপনি গার্মেন্টসে বেতন পেয়েছেন, দেখা যায় শাল্লা বাজারে আর জায়গা নাই। এরপরে তারপরের দিন এখন হুজুরকে বেতন দিবেন, সেটাও আর নাই, ঠিক কি না বলেন? এটা ঠিক না, আপনার হিসাব করা দরকার, বেতন কত, মাস কত। এজন্য গরিব মানুষের হিসাব সহজ, কিন্তু আপনি তো এর আগেই শেষ করেন। আর যদি মালিককে প্রশ্ন করে যে তোমার জন্য তো হিসাব সহজ করেছি, কত টাকা ইনকাম করেছো, বলে এত টাকা ইনকাম করেছি, মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে গেছে, হিসাব কথা? হিসাবই তো নাই, এক রাত্রে শেষ টাকা না। আপনি আপনার দুনিয়াতে চলার জন্য মধ্যম পন্থা আপনি অবস্থান করেন, তাহলে আল্লাহ খুশি, নবী খুশি হয়ে যাবে। আসুন তারপরে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, মালিকের সাথে কাউকে শরীক করে না, মালিকের সাথে শরীক করে না। লোকমান হাকিম সূরাতুল লোকমানের মধ্যে বলে আল্লাহর সাথে শরীক করা হলো কুফরি। আল্লাহর সাথে শরীক করা কি? কুফরি, জুলুম। সুতরাং আল্লাহর সাথে শরীক করা যাবে না, শরীক করা যাবে না। এরপরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন মানুষকে কেউ হত্যা করে না। আসো,
তাহলে আপনি এখন বুকে হাত দিয়ে বলুন, যারা হত্যা করেছে হায়াত মওতের মালিক কে? আল্লাহ। আপনি দায়িত্ব নিয়ে নিলেন, তা আমিও হত্যা করব। টাকা এখন 50 কোটি হোক আর 5 কোটি হোক, হত্যার দায়িত্ব আমার। রব বলেছে জাহান্নাম তৈরি করার জন্য আমিও বসে আছি। তুমি হত্যা করো, আমার জীব, আমার এই হায়াত, এটা আমার বহুত বড় নিয়ামত। আচ্ছা বলুন, পৃথিবীর সব কাজের মধ্যে আপনার জীবনটাকে আপনি দাম দেন কিনা? সবকিছুর বিনিময়ে আপনি বলেন ডাক্তারকে যে ডাক্তার আমার বাড়ি ঘর সব বিক্রি করে দেব আমি যেন একটু দুনিয়াতে থাকতে পারি, ঠিক কিনা বলেন? তাহলে এই জীবনের মূল্যটা ইহাটকে কিছু ভাইয়ের কোরআন হাদিস আল্লাহ নবী সব কিছু থেকে বেশি, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ, বেশি। তারপর যে এই হায়াতটা কত মূল্যায়ন দেয়, আমার জীবনটা কত দামি। আর এই দামি একটা জিনিস আল্লাহ বলেছেন এটার মালিক হলাম আমি। মালিক কি? আমি নিজের হাতে বসিয়ে দিয়েছি। এটা এই হায়াতটা ডেট করেছি আমি, আবার ইনডেট করেছি আমি, সব কিছুই আমার দায়িত্বে। পবিত্র কোরআন বলেছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। হায়াত এবং মওতের চাবিকাঠি, হায়াত এবং মওতের ডেট, এসব রব বলতেছেন লিল্লাহ, শুধুমাত্র আমার জন্য। কার জন্য? আমার জন্য। আমি এটা করেছি, আর আপনি দায়িত্ব নিয়েছেন আরেকজনকে হত্যা করার জন্য। এই জন্য পবিত্র কোরআন বলেছে এই গুণ যদি আপনার ভিতরে থাকে, অন্যায়ভাবে যদি কাউকে আপনি হত্যা করেন, নিজের স্বার্থে যদি করেন, দলের জন্য করেন আর দেশের জন্য করেন, তাহলে এই হত্যা আপনার কবিরা গুনাহ হবে। আর হত্যা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, ইসলামের জন্য হয়ে থাকে, এলায়ে কালিমাতুল্লাহর জন্য হয়ে থাকে, কোরআনের জন্য হয়ে থাকে, মালিক বলেছে যদি তুমি দুনিয়াতে থাকো তাহলে তুমি হয়ে যাবে গাজী। আর যদি ওই হত্যা করতে গিয়ে তুমিও মরে যাও তাহলে শহীদ, তোমার জন্য কোনো হিসাব হবে না। বলেন না সুবহানাল্লাহ? তা আমার কোনো জবানের কথা না ভাই, রব বলেছেন। আপনারা তাফসীর দেখে নেবেন, যেখানে কোন কথাটা বলা হয়েছে। সরাসরি বলেছেন ওয়ালা তাকতুলুনা, তোমরা কাউকে হত্যা করিও না। কি করিও না? হত্যা করিও না। গোপনে হোক, আড়ালে হোক, মানুষের দিবালোকে হোক, যেভাবে হোক। আপনি এখন বন্দুক দিয়ে করবেন, বিষ দিয়ে করবেন, ইনজেকশন দিয়ে করবেন, নদীর ভিতরে করবেন, আগুনে পুড়িয়ে করবেন, সব হত্যা। সব কি? হত্যা। রবে বলেছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী, তোমরা কোন নফসকে হত্যা করিও না। বেহুদা ভাবে কোনো পিপিলিকাকেও মারতে পারবেন না, কোনো মশাকে মারতে পারবেন না। বেহুদা পর্যন্ত এমনি পিপিলিকা যাচ্ছে আপনার সামনে দিয়ে, কোনো ক্ষতি করে না, আপনাকে কামড়ায় না, আপনি চাপকে ধরে মেরে দিলেন, এটাও হত্যা। আর আপনার বিষধার কোনো প্রাণী আপনাকে ক্ষতি করতে চায় তাহলে করতে পারবেন, বেহুদা করা যাবে না। হারাম, আল্লাহ পরিষ্কার বলেছেন কোরআনে, এটা আমি হারাম করে দিলাম তোমাদের জন্য। কেউ কাউকে হত্যা করতে পারবে না। এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা বিল হক, যদি তোমার জিহাদের জন্য হয়, হকের জন্য হয়, কোরআনের জন্য হয়, এই হত্যা প্রকৃত হত্যা। আর এই হত্যার বিনিময়ে প্রত্যেক ফোঁটা এটা শহীদের ফোঁটা। কিসের ফোঁটা? যে রক্ত পড়বে শহীদদের, সে তাকে মৃত্যু বলা যাবে না। কি বলা যাবে না? এটাও পবিত্র কোরআনে রয়েছে। যারা জিহাদ করতে গিয়ে মারা যাবে তাদেরকে মৃত্যু বলা যাবে না, তাদেরকে বলতে হবে জীবিত শহীদ, তাদেরকে বলতে হবে মৃত্যু শহীদ। তারা মৃত্যু না, আল্লাহর জন্য দিয়েছে। এই জন্য তাদের রক্ত, মাংস, জামা কাপড় সবকিছু মিলে নবীজি বলেছেন দাফন করে দাও। তাদের গোসল করতে হবে না, কিছুই করতে হবে না, শুধু জানাজাটা করিয়ে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। যেই জামা রয়েছে সেই জামা সহকারে দাও। কিয়ামতের দিন এই রক্ত নিয়ে উঠবে, ওঠার পর মালিকের কাছে বলবে আল্লাহ আমি কিছুই করতে পারি নাই তোমার এই ইসলামের পতাকাটা উঠানোর জন্য, এই যে এই অবস্থা হয়েছে। আল্লাহ বললেন তাদের কোনো বিচার নাই, সাইড করো, সাইড করে তাদের জান্নাতের ভিতরে প্রবেশ করাও। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আপনার জিহাদ, আপনার দান সদকা সব কিছু হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যদি কোন নেতাকে খুশি করার জন্য হয়, দুনিয়াতে এপার ওপার দুই পারে আপনি একজন বোকা, এবং দুই পারে আপনার সাজা হবে। এই জন্য সব কিছু হতে হবে আপনার আল্লাহর জন্য। যারা যা কিছু করছি এই দুনিয়া চালানোর জন্য, আল্লাহ একজনকে নিযুক্ত করবে কিনা? বলেন অবশ্যই করবে। বাংলাদেশ চালানোর জন্য নিযুক্ত করবে কিনা? করবে। কিয়ামত তো আসবে, কিন্তু আমার দ্বারা যেন কিয়ামত না আসে, ঠিক কিনা বলেন? কিয়ামত
তো আসবে। আমি যে মায়ের সন্তানকে ফাঁকা করেছি, যে মায়ের বুককে ফাঁকা করেছি, একটু বিশ্বাস করুন, একটু করুন যে আজকে হাদি ভাইয়ের মা, শহীদ হাদি ভাইয়ের মা, তার চোখের পানিটা যে পড়ছে চোখ থেকে, এটা কি জন্য, কেন? একটু একটু একটা মিনিট একটু চিন্তা করেন আপনার জায়গা থেকে, যে আমি যদি, আমাকে যদি আজকে এইভাবে লাশ ঘোষণা করা হয়, তাহলে আমার মা কি করতো আজকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা, ওই মানে শেষ রাতে উঠে মালিকের কাছে বলতো যে আল্লাহ, আমার এই মুখটা যে ফাঁকা করলো, তুমি তাকে ছেড়ে দিও না। ঠিক কিনা বলেন? আমরা দেশ স্বাধীন করেছিলাম শান্তির জন্য, 190 বছর জিহাদ করে ব্রিটিশদের থেকে এই দেশ স্বাধীন করেছি শান্তির জন্য। এই শান্তির ভিতরে হামলা, এরপরে আমরা আবার 71-এ যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি আবার শান্তির জন্য। ঠিক কিনা বলেন? এরপরে আবার পর্যায়ক্রমে সরকার আসছে, আমার যুবক ভাইয়েরা তারা আবার এই দেশের সাথে আবার শান্তির জন্য একটা ব্যবস্থা করলেন। এই শান্তি তো এখনো আসে নাই। ঠিক কিনা বলেন? শান্তির জন্যই যদি সবকিছু হয়ে থাকে, শান্তি তো আসে নাই, শান্তি তো আসে নাই এখন। এজন্য একবার লড়াই হয়েছে, আমার যুবক ভাইয়েরা একবার দেখিয়েছে। আবারও আমি ছোট মুখে বলে যাই যে এই প্রতিবাদ করতে হবে, এই প্রতিবাদও করতে হবে। দুর্নীতি, মারামারি, গোলাগুলি, অবৈধ খুন থেকে আমাদের এই দেশকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একটি এলান এসেছে, রওজাতুল জান্নাহ মহিলা মাদ্রাসা 20শে ডিসেম্বর বা জহরতে মাহফিল, মেম্বার বাড়ি দক্ষিণ সাল্লাহ। আমরা ইনশাআল্লাহ